আপনাদের সারিয়াকান্দিতে বিগত 2 দিন আগে রামচন্দ্রপুর আপনার কি হয়েছিল, ফজলুর রশিদ মিয়া এসেছিলেন, কিন্তু তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। কেন? তিনি চোর না ডাকাত না পরিমণি আপনার দেখা যায় কিছুদিন আগে আমরা খবরে দেখলাম 87,000 টাকার মদ পান করেছেন, আবার পার্সেল করে চেয়েছেন। তারপরে আপনার সেখানে গন্ডগোল মারামারি শুরু হয়ে গেছে। তারপরেও প্রশাসন তার দিকে কোনো লক্ষ্য রাখে না, অথচ কুরআন হাদিস থেকে আলোচনা করে সেখানে এসে বাধা সৃষ্টি করা হয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিগত দিনে ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে লক্ষ্য করতে পারি যে নমরুদ আসমানি কিতাবে বাধা দিয়েছিল, ফিরআউন আসমানি কিতাবে বাধা দিয়েছিল। আজকে ফজলুর রশিদ মিয়া, আজকে আমাদের সেই আমির হামজাগণ এবং যত আলেম রয়েছে তাদেরকে যদি বাধা দেওয়া হয়, ওই রকম আমির হামজা, ওই রকম মিজানুর রহমান আদাহারি, ওই রকম আপনার লক্ষ লক্ষ তৈরি হবে বাংলার জমিনে। জোরে কোন কথা ঠিক না বাঠিয়ে? একজনকে বাধা দেবে, 1000 জন আল্লাহর জমিনে তৈরি হবে এবং আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার চেষ্টা করবে। জোরে কন্না ইনশাআল্লাহ। কুল হুয়ালিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউন ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকুরুন ওয়া হুয়া আলাইহিম আম্মা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 2টি কথা জানিয়ে দিয়েছেন, লক্ষ্য করুন, গুরুত্ব বাড়ান। মৃত্যুকে যদি স্মরণ করেন, আজকে খুতবা আপনি লক্ষ্য বাড়ান, তাহলে বুঝতে পারবেন আপনি কোন কাতারে আছেন, আমি কোন কাতারে আছি, আমরা কোন কাতারে আছি। আমরা কি নামধারী মুসলিম না প্রকৃত অর্থে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হাবিব সাসরা 41 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই কোরআন হলো মুমিন বান্দাদের জন্য শিফা স্বরূপ, মুমিন বান্দাদের জন্য ঔষধ স্বরূপ। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার যদি রোগ হয়, আপনার যদি ব্যাধি হয়, ট্যাবলেট খেতে হয় কি না? হয় না? জ্বর যখন হয় আপনি নাপা ট্যাবলেট খাবেন, প্যারাসিটামল খাবেন। যখন আপনার জ্বর সর্দি কাশ হবে, কফিন খাবেন, ভালো হয়ে যাবে, ট্যাবলেট খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম সাজদার মধ্যে জানিয়ে দিয়েছেন, এটা হলো মুমিন বান্দাদের জন্য শিফা স্বরূপ, ঔষধ স্বরূপ, মুমিন বান্দাদের জন্য পথ নির্দেশক। আর যারা কাফের, আর যারা বেঈমান, যারা তাকওয়াবান নয়, যারা আল্লাহ ওয়ালা নয়, এই কোরআন হলো তাদের জন্য ভ্রষ্ট। বলে কন্না নাউজুবিল্লাহ। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। এই কোরআন আপনাকে কোথায়? জোরে কন্না কোথায়? এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, এই কোরআনই আপনাকে সেই জাহান্নামে নিয়ে যাবে। লক্ষ্য করুন, যে কথা আমি বারবার আপনাদের সামনে বলে থাকি, যারা কোরআন পড়ে, কোরআন তাদেরকে শাফায়াত করবে। যারা কোরআন পড়ে না, বুকে ধরে না, কোরআনকে সম্মান করে না, তারা ওই কোরআন সেই দিন শাফায়াত করবে, তাদের বিরুদ্ধে শাফায়াত করে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, এই কোরআন হবে তাদের জন্য অন্ধত্ব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই কোরআন তাদের জন্য অন্ধত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এই কোরআন তাদের ব্যাধি বৃদ্ধি করে দিবে। যারা এই কোরআনকে বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, নবীর ওয়ারিস যারা রয়েছে তাদেরকে যারা বিশ্বাস করে না, এই কোরআন তাদের ব্যাধি, তাদের যে একটা মনের রোগ রয়েছে, এই রোগটা আরো বৃদ্ধি করবে। যারা ঈমানদার, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদের কাছে এই কোরআনের আয়াত যদি পেশ করা হয়, এই কোরআনের ব্যাখ্যা যদি পেশ করা হয়, এই কোরআনের তাফসীর যদি পেশ করা হয়, যারা মুত্তাকি তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ঈমান নেই, যারা আল্লাহওয়ালা নয়, তাকওয়াবান নয়, এই কোরআন তাদের কাছে যত শোনাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যত শোনাবেন তত তাদের মনের মধ্যে যে রোগ রয়েছে, ওই যে ভাল লাগে না, ওটা আরো বৃদ্ধি হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা কি মুমিনদের কাতারে থাকতে চাই, না সেই সব কাফের বেঈমানদের কাতারে থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ ডাইরেক্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আমি অবতীর্ণ করেছি কুরআন যা বিশ্বাসী মুমিনদের জন্য চিকিৎসা ও দয়া। জোরে করেন না সুবহানাল্লাহ, জোরে করেন আল্লাহু আকবার। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে জানিয়ে দিলেন, কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের জন্য ক্ষতি বৃদ্ধি করে, ক্ষতি বৃদ্ধি করে। যারা সীমালঙ্ঘন আল্লাহওয়ালা না, তাদের জন্য এই কুরআন ক্ষতি বৃদ্ধি করে। এই কুরআন আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এমনও লোক আছে কুরআনের আলোচনা শুনতে খারাপ লাগে, আছে না নাই? বাংলার জমিনে না পাকিস্তানে? বাংলার জমিনে আছে, আছে। বাংলার জমিনে রহরহ আছে। এই কুরআন আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েও কুরআনের আলোচনা বন্ধ করে দেয়, আছে না নাই? মুসলিমদের সমাজে মুসলিমদের নেতৃত্ব দেয়, তারপরেও কুরআনের আলোচনা বন্ধ করে দেয়। আমার বুঝে আসে না, একজন মানুষ কুরআন থেকে আলোচনা করবে, আমরা কেন তাকে বাধা দেব? আমির হামজার দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় জেলখানা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে, আপনার বিভিন্ন জায়গায় আলোচনা হতে দেওয়া হচ্ছে, আবার বেশিরভাগ জায়গায় তার আলোচনা বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এই বিষয়ে কার কাছে প্রশ্ন করবেন, কার কাছে উত্তর নেবেন, আপনার মাথায় খেলবে না। আমি সেই আমির হামজার দিকে কেন যাব? আপনাদের সারিয়াকান্দিতে বিগত 2 দিন আগে রামচন্দ্রপুর আপনার কি হয়েছিল, ফজলুর রশিদ মিয়া এসেছিলেন, কিন্তু তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। কেন? তিনি চোর না ডাকাত না পরিমণি? পরিমণি আপনার দেখা যায় কিছুদিন আগে আমরা খবরে দেখলাম 87,000 টাকার মদ পান করেছেন, আবার পার্সেল করে চেয়েছেন। তারপরে আপনার সেখানে গন্ডগোল মারামারি শুরু হয়ে গেছে, তারপরেও প্রশাসন তার দিকে কোনো লক্ষ্য রাখে না। অথচ কুরআন হাদিস থেকে আলোচনা করে, নামাজ পড়ার জন্য মানুষকে আহ্বান করে, ইসলামের পথে আসার জন্য মানুষকে আহ্বান করে। দেখা যায় সেখানে কোনো আপনার খারাপ কাজ হয় না, নিষেধাজ্ঞা দ্রব্য থেকে দূরে থাকার জন্য মানুষকে আহ্বান করা হয়, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য বলা হয়, তারপরেও সেখানে এসে বাধা সৃষ্টি করা হয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিগত দিনে ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে লক্ষ্য করতে পারি যে নমরুদ আসমানি কিতাবে বাধা দিয়েছিল, ফিরআউন আসমানি কিতাবে বাধা দিয়েছিল। আজকে ফজলুর রশিদ মিয়া, আজকে আমাদের সেই আমির হামজাগণ এবং যত আলেম রয়েছেন তাদেরকে যদি বাধা দেওয়া হয়, ওই রকম আমির হামজা, ওই রকম মিজানুর রহমান আদাহারি, ওই রকম আপনার লক্ষ লক্ষ তৈরি হবে বাংলার জমিনে। জোরে বলেন কথা ঠিক না বাঠে? একজনকে বাধা দেবে, 1000 জন আল্লাহর জমিনে তৈরি হবে এবং আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার চেষ্টা করবে। জোরে করেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যারা আজকে ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের শত্রুতা করে, যারা কুরআনের বিরোধিতা করে, কুরআনের শত্রুতা করে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক, নচেত আল্লাহ তাদের ধ্বংস করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা